সাতরাডি যে ধরা পড়েছিল বা জঙ্গি হিসাবে কেরাল থেকে, বা তার পরিবারেরই সদস্য দেখা যাচ্ছে যে সাজিবুল ইসলাম, এবং সেই সাজিবুল ইসলাম জসিমউদ্দিন রহমানিকে দীর্ঘদিন ধরে বসবাস করার সুযোগ দিয়েছে, এবং গোয়েন্দা সংস্থা সূত্রে খবর নভেম্বর মাস থেকেই জসিমউদ্দিনরা এখানে এসেছে, চলে গিয়েছে। যেগুলো আমরা দেখছি এটা অত্যন্ত কি বলবো দুশ্চিন্তার। মানে আমাদের চারদিকে যে এরকমভাবে মানে টেররিস্ট নেটওয়ার্ক, জঙ্গিদের স্লিপার সেল এগুলো চলছে, এগুলো যে কোনো মানুষের পক্ষে অত্যন্ত চিন্তার, অত্যন্ত বিপন্নতার একটা ব্যাপার। তবে পুরো ঘটনাটার মধ্যে যদি কোনোর উপরই রেখা থাকে, আমি তাহলে এটাই বলবো যে ধরুন গত 2 সপ্তাহে যত জঙ্গি ধরপাকড় হলো, দেখলাম 3টে রাজ্য থেকে হলো। একটা বিজেপি শাসিত রাজ্য আসাম, একটা আমাদের সরকার বামপন্থীদের সরকার আছে কেরালা, এবং তৃণমূলের সরকার আছে পশ্চিমবাংলা। 3টে রাজ্য থেকে। এই 3টে রাজনৈতিক দলই একে অপরের বিরোধী, কিন্তু 3টে রাজ্যেরই পুলিশ এবং ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে, একে অপরকে সাহায্য করে 3 রাজ্য থেকে এই যে ধরপাকড়টা করলো, এইটাই আমাদেরকে ভরসা দেয় এবং এইটাই হওয়া উচিত। রাজনৈতিক স্তরে কোন দলের সঙ্গে কোন দলের কেমন বন্ধুত্ব বা শত্রুতা, সেগুলোকে ব্যতি রেখে রাজ্যের, বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রের যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, গোয়েন্দা নেটওয়ার্ক, সেইগুলো একসঙ্গে কাজ করবে, একে অপরের সঙ্গে সহযোগিতা করবে, তথ্যের আদান প্রদান করবে, এবং তার ফলে এই ধরনের ধরপাকড়গুলো হবে এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। এইটাই হওয়া উচিত। তাই আমাদের পরিষ্কার আমাদের পার্টির বক্তব্য, এই প্রশ্নে কোনো রকম দলীয় রাজনীতি করা যাবে না। সমস্ত সরকারকে একে অপরের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং কোনো রাজনৈতিক দলও যেন, যার যেখানে ক্ষমতা, নিজের পরিচালিত সরকারকে এই ব্যাপারে অন্যদের থেকে দূরত্ব তারা যেন বজায় না রাখে, এবং সবাইকে সহযোগিতা করে যেন এই সমস্যাটার সমাধান আমাদেরকে করতে হবে। কিন্তু এই যে যাদের কথা বলা হচ্ছে তারা অনেকেই আগেই সমস্ত এলাকায় আগে ধরা পড়েছে, এখানে যে ধরা পড়েছে পরিষ্কার দেখাই যাচ্ছে, যা আমরা খবরেই দেখলাম। সে নাকি আগে গ্রেপ্তার হয়েছিল, একটা সময় জেল খেটে বেরিয়েছে, তারপরে তার উপর কোনো নজরদারি ইত্যাদি কিছু ছিল না, এখন আবার জাল পাসপোর্ট বানাতে গিয়ে এইসব করতে গিয়ে ধরা পড়ছে। অতএব এইখানে তো একটা প্রশ্ন চলেই আসে যে একদিকে বারবার করে ইচ্ছে মতো আবার আরেকজন জঙ্গি ধরা পড়েছে, দেখা গেল সে কাশ্মীর থেকে পাকিস্তান এর আগে 8বার যাতায়াত করেছে গত কয়েক বছরে। সুতরাং ইচ্ছে মতো এরা বর্ডার পার করে যাতায়াত করছে, সেখানে বিএসএফ আটকাতে পারছে না। আবার ইচ্ছে মতো বিভিন্ন রাজ্যের মধ্যে তারা আশ্রয় নিয়ে বিভিন্ন রকমের কাজকর্ম করছে, লোকাল পুলিশ সেখানে খবর পাচ্ছে না, খবর পেতে তাদের এতদিন সময় লেগে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। সুতরাং যেখানে ব্যর্থতা আছে, এই ব্যর্থতাগুলোকে তো চিহ্নিত করতেই হবে। এখন মুশকিলটা হচ্ছে, পুলিশকে নিয়ে প্রশ্ন করলে কারোর মনে হবে যে আমাদের রাজ্যকে অপমান করা হচ্ছে, আমাদের রাজ্যের অসম্মান এটা। আবার বিএসএফ এর কোনো জায়গাতে কোনো ফেলিয়ার নিয়ে প্রশ্ন করলে কারোর মনে হবে সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে, এটা দেশদ্রোহিতা। কিন্তু আমরা কেউ কাউকে অপমান করার জন্য এখানে নেই, কিন্তু যেখানে যার ত্রুটি হচ্ছে সেটাকে কাটিয়ে তো যদি না ওঠে, তাহলে তো এর পরিণতি আগামী দিনে সবাইকে ভোগ করতে হবে। এবং দেখুন এইটা ঘটনা যে বিএসএফ যদি বারবার করে যে কথাটা আমরা বলি, 100টার মধ্যে 2টো কি 3টে ক্ষেত্রে ব্যর্থ হয়, তাহলে বাকি 98টা কি 97টা ক্ষেত্রে তারা সফলও হচ্ছেন। তবেই তো দেশটা টিকে আছে, না তো দেশটা কোনকালে যুদ্ধক্রান্ত হয়ে যেত। সুতরাং এখানে বিএসএফকে একচেটিয়াভাবে অপমান করায় আমরা বিশ্বাস করি না। যে দল করছে তাদের সঙ্গে আমরা সম্মত নই, কিন্তু বিএসএফ এর কোথাও কোনো গাফিলতি হলে সেটাকে নিয়ে কথা বলাটাও কোনো দেশদ্রোহিতা নয়। এইটাও কিন্তু ভারত সরকার যারা চালাচ্ছে তাদেরকে এটা মানতে হবে।